আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গুণিত মানুষের থেকে বাছাই করে আল্লাহ পাকের জিকিরের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে। আলহামদুলিল্লাহ আজকে সোমবার দিবাগত রাত কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে তারা যেহেতু আগামীকালকে তাদের মার্কেট ব্যবসা বন্ধ, এই জন্যই রাতটা তারা জিকির আজকারের ভিতরে আল্লাহ পাকের স্মরণে কাটায়। এই জন্য হলো এই সোমবার রাত্রে যেখানে আল্লাহ পাকের কয়েকজন বান্দা বসবে সেখানে আলোচনা হবে কার? আল্লাহ। যেখানে রসুলের কয়েকজন উম্মত বসবে সেখানে আলোচনা হবে কার? রসুলের। যেখানে কয়েকজন তরিকাপন্থী পীর ভাই একসাথে বসবে ওখানে আলোচনা হবে কার? পীরের। এই তিনটার সমন্বয় যদি কেউ করতে পারে তাহলে সে পরিপূর্ণ মানুষ। প্রত্যেকটা মজলিসের কিছু আদব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যাইতেন তখন সাহাবায়ে কেরামদের সামনে কিছু আলোচনা থাকে, তারপরে ইস্তেগফার করতেন, তারপর আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা যদিও আজকে আমাদের এই হালকায় জিকিরের করে জিকিরের উদ্দেশ্যেই বসছি, কিন্তু আজকে আমাদের একটা আলাদা বিশেষ উপলক্ষ আছে। সেটা হলো আমাদের সকলের প্রিয় সদা হাস্যোজ্জ্বল এবং এই হালকা ঘরের ইমামও বটে আমাদের মুক্তার ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের ভাই পীর ভাই, ওনার নাতি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই নাতির জন্য আজকের এই দোয়া দোয়াটা আমরা সবসময় করি, তো আজকের এটা উনি এখানে সবাই নাতি হওয়া উপলক্ষে সকল পীর ভাইদেরকে উনি আহ্বান করছেন বিশেষ দোয়ার জন্য। দেখেন আল্লাহ পাকের ওলিদের সুরবতে গেলে কি হয়, এতক্ষণ আমরা জিকির করি। আজকে যদি আমাদের মুক্তার ভাই আল্লাহর কুতুবের সাথে ওনার কলবের সম্পর্ক না থাকতেন তাইলে হয়তো নাতি হয়েছে উপলক্ষে একটা গান বাজনার আয়োজন করত, এখানে কিছু বেগানা মহিলা আসত, সেটা ডেক্সেট বাজাইত, এলাকার মানুষও গালমন্দ করত, আল্লাহ রহমতের ফেরেশতারাও গালমন্দ করত। খুশি হইত কে? খুশি হইত কে? শয়তান। কিন্তু আল্লাহর ওলির সাথে রূহের সম্পর্ক, রূহানি সম্পর্ক থাকার কারণে এখন বেজার হইল কে? শয়তান। খুশি হইল কে? আল্লাহ খুশি হয়েছে, রসুল খুশি হয়েছে, ফেরেশতারাও খুশি হয়েছে, আমরাও খুশি। আলহামদুলিল্লাহ। এবং আজকের এই দোয়ার মাহফিলটা যে একটা মকবুল মাহফিল তার আলামত হইল আজকে যে দীর্ঘ সময় আমাদের ইমাম সাহেব আমাদেরকে জিকিরটা করেছেন, আমার খুব ভালো লাগছে। এবং অনেকেরই হয়তো তৃপ্তি হয়েছে আজকে জিকির। তাইলে এটা মাহফিল কবুলের একটা লক্ষণ। প্রত্যেকটা জিনিসের কবুলিয়তের একটা লক্ষণ আছে। আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন, এই নামাজটা কবুল হয়েছে কিনা এটা তো আল্লাহ ভালো জানেন, তো সবাই এটা বলি, কিন্তু আপনিও বলতে যে কবুল হয়েছে। আল্লাহ পাকের কোন ইবাদত করার পরে যদি আপনার অন্তরে ওই ইবাদতের স্বাদ জাগে
যদি আপনার অন্তরটা তৃপ্ত হয় তাহলে বুঝবেন যে আল্লাহ পাক আপনার এই ইবাদতটা কবুল করবেন। আজকের জিকিরটা আমাদের সবার আমার ভালো লাগছে, আমার স্বাদ লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমার তৃপ্তি হয়েছে। অতএব আমি মনে করি যে আজকের এই মাহফিলটা কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। একটা মানুষের দেহে মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গই গুরুত্বপূর্ণ। গুরুত্বহীন কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। সবকিছুরই চরমনার মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহি ফজল করিম সাহেব বলছিলেন, বাবা ওনার আব্বা বলতেন, কি বলতেন, বাবা এই যে এত আগাছা পরগাছা এগুলো পরিষ্কার করতে পারেন আপনার পরিচয় মঙ্গল হয়ে গেছে। তিনি বললেন যে ফজল করিম কি কইলা তুমি, আগাছা এই একদিন মানুষ খাইয়া বাঁচবে, এ মানুষের শেফা হইবে। আপনি দেখেন অনেক উন্নত চিকিৎসার এখন আবিষ্কার হয়েছে, মানুষ কিন্তু আবার আয়ুর্বেদিক খোঁজে, খোঁজে কিনা, অনেক প্রযুক্তিগত চিকিৎসার অনেক ডেভেলপ হয়েছে না, তো মানুষ কি খোঁজে, ন্যাচারাল। তাহলে ইসহাক রহমতুল্লাহ আলাইহি রাগ করলেন কার সাথে, ফজল করিম সাহেব, কি জন্য, আগাছা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন অপ্রয়োজনে কোনো কিছু সৃষ্টি করেন না, সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করছেন প্রয়োজন। এই যে মানব দেহের আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সবগুলোই জরুরি, প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় কিছু নেই, সব দেখা যায়। সব কি দেখা যায় বলে, আতুরি তো দেখা যায় না। আতুরি আপনারটা আপনি না দেখলেও অনেকের পেট কেটেছে, সেটা তো দেখছেন, এটা দেখছেন না? অনেকে অপারেশনের সময় কম্পিউটারে দেখছেন না? দেখছেন। কিন্তু দেহের ভিতরে এমন একটা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে আলা ইন্না ফিল জাসাদিল মুদগা ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই অঙ্গটার নাম হলো কলব। এটা আল্লাহ রসুলের জবানে পাইছি, পৃথিবীর আর কোনোভাবে পাওয়া যাবে না। এমন কোন প্রযুক্তি, এমন কোন কম্পিউটার আবিষ্কার হয় নাই যে আপনাকে কলমটা বাইর করে দেখাবে, আছে নাই। তাইলে আপনার চোখ এত প্রয়োজন, আমি দেখি, আমারটা না দেখলেও আরেকজনেরটা দেখি, সব প্রয়োজন দেখি, সবটা ছাড়াই অসম্ভব। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা, যে অঙ্গটা আমার অদৃশ্যে রাখছেন, যেটা আমি দেখি না, সেটার প্রয়োজনীয়তা সবচাইতে বেশি। কারণ যত দামি জিনিস তত গোপন, যত দামি জিনিস তত কি গোপন। আপনি 5 কেজি টমেটো কিনলে পলিথিনে করে লয়ে রওনা দেন, জান না? 100 গ্রাম স্বর্ণ কিনা পলিথিনে করে রওনা দিবেন কেন? ঘরের ভিতরে অনেক দামি আপনার স্যুট কোট আছে, জামা কাপড় আছে, কিন্তু এগুলা কি সব আপনি লকাপে রাখেন? লকাপে রাখেন কোনটা? স্বর্ণ। তার মানে কি এটা দামি। তাহলে একটা মানুষের দেহের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ যেটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন এমন গোপন রাখছে যাতে ওইখানে কেউ আঘাত করতে না পারে, ওখানে কেউ আঘাত করতে পারবে না। তাহলে যেটা আঘাত আপনি করতে পারবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন এত সেফে কেন রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেফ এজন্য করছেন যে এই কলবটা হলো আল্লাহ পাকের কুরসির প্রতিনিধিত্ব করে। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ারের, আল্লাহর কুরসির কি প্রতিনিধিত্ব করে। বলা হয়েছে না, কুলুবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলব হইল আল্লাহ পাকের আরশ।
তাহলে মুমিনের কলব যেহেতু আল্লাহর আরশ, তাইলে এটা আল্লাহর চেয়ারের প্রতিনিধিত্ব করে কিনা? তাইলে এখন যদি আপনি একটা চেয়ার দেখেন আর চেয়ারে কে আছে তারে না দেখেন, ব্যাকআপটা দেখা যায় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কইছে যে আমারও তো দেখবি না আমার চেয়ারও তোরা দেখবি না, আমার চেয়ারও কি দেখবি না, কিন্তু আমি তোদের ভিতরেই আছি। আইনামা কুনতুম নাহনু মাআকুম, আল্লাহ বলছেন কিনা যে আইনামা কুনতুম, বান্দা তুমি কোথায়, নাহনু মাআকুম, আমি তো তোমার ভিতরেই আছি। কিন্তু আমরা এটা কি করি না, বুঝি না। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে আমরা যেরকম মানুষ, কাফের মুশরিকরাও তো মানুষ, তাদেরও তো কলব আছে। হ্যাঁ, তাদেরও কলব আছে, কিন্তু তাদের কলবটা আল্লাহর আরশ, এটা বলা হয়নি। বলা হয়েছে কুলুবুল মুমিন, মুমিনের কলবটা হলো আল্লাহ পাকের আরশ। ওইটাও আরশ, ওইটাও কি আরশ, তবে কার না, আল্লাহর। ওইটা আরশ কার? ইবলিসের। ওইটা আরশ কার? ইবলিসের। ওইখানে ইবলিস শয়তান বসে আপনার বিভিন্ন ধরনের চালে এটি দিয়া ইউক্রেনের লগে রাশিয়ার লাগায়, রাশিয়ার লগে ইউক্রেনের লাগায়, তারপরে ইসরায়েলের লগে ফিলিস্তিনের লাগায়, ফিলিস্তিনের লগে ইসরায়েলের লাগায়, অমুকের লগে তমুকের লাগায়, তমুকের লগে অমুকের লাগায়। এই লাগালাগির কাজটা কেনা করতেছে? ইবলিস করতেছে। আপনি দেখেন তো, কোন একটা মুসলিম রাষ্ট্র, আমরা মুসলমানরা ব্যক্তিগত পর্যায়ে আমাদের যত বিরোধ ঝগড়াঝাটি, আমরা যত দুষ্টই থাকি না কেন, কিন্তু কোন রাষ্ট্র কি কোন রাষ্ট্রের সাথে এরকম ঝগড়া লেগে গেছে? হুমবিন করা শুরু করছে। কারণ কি? কারণ হলো আমরা ব্যক্তিগত চিন্তায় ভুল থাকলেও সমষ্টিগত চিন্তা আমাদের শান্তি আছে। সমষ্টিগত চিন্তায় কি আছে? শান্তি আছে। কারণ আমাদের চিন্তা শক্তির মালিক হইল রব্বুল আলামিন আল্লাহ, আর ওদের চিন্তা শক্তির মালিক হইল শয়তান, যার কারণে ওরা আগুন গোলা বারুদ এগুলো লই ওরা করে দিচ্ছে। আমি কথাটা এই জন্য বললাম যে এই যে কলবটা, আল্লাহ রাসূল বলছেন যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আপনারা এটা সবাই জানেন, এই হাদিস জানে না তরিকার এমন কোন মানুষ নেই। এই যে গোশতের টুকরাটার কথা বলা হয়েছে, এটা যদি সুস্থ থাকে তাইলে পুরো দেহটাই সুস্থ, এটা সুস্থ না থাকলে পুরো দেহটাই অসুস্থ। এখন এটা সুস্থ রাখার মাধ্যম কি? এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা শান্তি থাকবে, স্থির থাকবে, অলঙ্কৃত হবে আল্লাহ পাকের জিকিরের দ্বারা। কিসের দ্বারা? জিকিরের দ্বারা। দুনিয়াতে যত মজলিস হয় তার ভিতরে সর্বোত্তম মজলিস হল আল্লাহর জিকিরের মজলিস। বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে খোঁটা মারে। ফেরেশতাদের কি মারে? খোঁটা মারে। কি খোঁটা মারে? ওই যে মানুষ বানানোর সময় বলছিল যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, যে আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, আপনার তাসবিহ করার জন্য আমরাই তো যথেষ্ট। তাইলে আবার এগুলা বানানোর কি দরকার? আয়ুসফিকুদ দিমা, তারা দুনিয়া যায় ফিতনা ফাসাদ করবে, রক্ত প্রবাহ করবে, নানান ঝামেলা করবে। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানতো? আল্লাহ জানতো যে কিছু মানুষ দুনিয়ার নিয়ে ব্যস্ত থাকলেও কিছু মানুষ আমারে নিয়ে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদেরকে ডাইকা বলে, এই ফেরেশতারা আসো, দেখো আমার বান্দা কিভাবে পাগল হয়ে আমার জিকির করছে, পাগলের মতো আমারে কি করতেছে, ডাকতেছে। আমারে দেখে না তাই এত ডাকে, আমারে দেখে না তাই বান্দা কি করছে। এই যে ডাকটা আমরা ডাকলাম, প্রত্যেকের মাথার উপরে আল্লাহর হাত আছে, প্রত্যেকের চতুর্দিকে রহমতের ফেরেশতা কি আছে, বেষ্টনী আছে। এজন্য আমার শায়েখ ও মুর্শিদ বলছেন, জিকিরের মধ্যে আছে কি তা যদি জানতেন তাহলে জিকির ছাড়া কিছুই করতেন। কিন্তু আমরা এটা কি করি না, জানি না। আমরা মনে করি আমাদের ব্যবসায় আমাদেরকে খাওয়ায় পড়ায়, আমরা মনে করি চাকরি আমাদেরকে খাওয়ায় পড়ায়,
আমরা মনে করি আমার শ্রমে আমি আয় করি, আসলে কিছুই না। সবকিছু করে কে? আল্লাহ। সবকিছু করার মালিক কে? আল্লাহ। আপনি একটা কাজ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেন, এটাতে যা বরকত হবে, বিসমিল্লাহ ছাড়া যদি করেন কখনো আপনি সেই বরকত পাবেন না, কখনো আপনি সেই বরকত পাবেন না। তাইলে আল্লাহর নাম নিয়ে শুরু করার দ্বারা আল্লাহ রাসূল বলছেন কুল্লু জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতাম, যে প্রত্যেকটা বস্তু কাজ তুমি যদি আল্লাহর নাম নিয়ে শুরু না করো তাইলে এটা লেজ কাটা থাকবে। কি থাকবে? লেজ কাটা থাকবে। আপনি দেখবেন বিসমিল্লাহ কে করতে পারিছেন, আপনার ঘরে ফিরে আসছেন সব ঠিকঠাক আছে, আর যেদিন বিসমিল্লাহ কয়ে বারণ নাই, অন্তত অফিসে কলম রইল রেখে, অন্য কোনো সমস্যা না, অফিসে কি কলমটা রয়ে গেছে। আর নইলে দেখবেন যে রাস্তার কোন এক জায়গায় বইছিলেন, এখানে চশমাটা ধুয়েছে। আর নইলে দেখবেন যে ঘরে ঢুকার আগে জুসটা খেয়ে গেছে। আর নইলে দেখবেন যে কপালে ঢুকারে খেয়ে গেছে। মানে একটা না একটা ঘটনা ঘটবে। এগুলো আমরা ছোট ছোট ঘটনা, তো এই জন্য আমরা ওগুলো কি করি না, চিন্তা করি না, আমরা স্বাভাবিক মেনে নিচ্ছি। কিন্তু কোনো কিছুই স্বাভাবিক নয়। যখন আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার শায়েখ বলছেন ঘর থেকে বের হন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘর থেকে বাইর হবেন, আপনার জিম্মাদারি কার কাছে? আল্লাহর কাছে। এই যে আমার মুক্তার ভাই আজকে ওনার নাতির প্রায় জীবনটা শুরু করলো দোয়ার মধ্য দিয়ে, জিকিরের মধ্য দিয়ে, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেক সন্তান হিসেবে কবুল করুন। আমিন। এবং তার জিন্দেগীর সৌন্দর্যের সূচনা আজকে এখান থেকে হয়ে গেছে। অনেক ছোট বিষয়ে একটা সময় যে অনেক বড় আকার ধারণ করে, একটা ছোট বিষয় অনেক বড় আকার ধারণ করে। আমরা বেমালুম ভুলে গেছি। বেমালুম আমরা আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন লা ইয়ালামুন লা ইউখবিরুন লা তাআলামুন, বলছেন না যে তোমাদের খবর নাই, তোমরা জানো না, লা ইয়াশউরুন, তোমরা অনুধাবনই করতে পারো না। আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন না, এই আল্লাহর এই কথাগুলো কি লা ইয়ালামুন কি? আল্লাহ বলছে আপনার আমার খবর নাই, আপনি এত খবরদার করতে গেলেন। আল্লাহ বলছে আপনি আমি বুঝি না, আপনি এত বুঝদার করতে গেলেন। তাহলে অনেক ছোট বিষয়ের ভিতরে অনেক বড় জিনিস লুকায়িত আছে। আব্বা বলছেন যে প্রত্যেকটা ভূগোলের নিচে একটা করে আস্তিনের নিচে, বলছেন আব্বা আস্তিনের নিচে কি আছে? সিংহ আছে। কই আপনি আস্তিনের নিচে সিংহ বিচারে বার করতে পারবেন? পারবেন না, কিন্তু আছে। এটা বিশ্বাস করেন, আল্লাহ ওলি বলছে আছে। যার শুরু সুন্দর তার শেষও সুন্দর, আর যার শেষ সুন্দর তার সবই সুন্দর। খাতেমা বিল খায়ের যদি হয়, এর চেয়ে আর পাওয়ার কিছু নাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জিকির হইল। আমরা এখানে অনেকের অপেক্ষায় ছিলাম, মোটামুটি সবাই আসছে। আমরা এখন দুরূদ শরীফ করি, তারপরে আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে আমরা মুক্তার ভাইয়ের নাতি, ওনার পরিবারের যারা আছে, শুধু যে আইসে তার লেগে দোয়া না, যারা দুনিয়ার থেকে গেছে তাদের জন্য, কারণ দোয়ার মহতাজ হলো তারা বেশি, কারণ তারা তো দোয়া করতে। আলহামদুলিল্লাহ আমাদের অসুস্থ, আবার আমাদের সভাপতি সাহেব অসুস্থ। তো যারা যারা অসুস্থ আছে, আরেকটা ইয়ে হইল আমাদের নুরু ভাই, গত বৃহস্পতিবারে হালকা আমরা নুরু ভাইরে পাই নাই, অসুস্থ ছিল। আমরা দোয়া করছি, আজকে নুরু ভাইরে দেখে আমার খুব ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আমি আশা করছিলাম যে আল্লাহ বিশুদ্ধ দেখা হইল না, শঙ্করে আসলে যেন দেখা হয় নুরু ভাইয়ের সাথে। যাক, আমরা নুরু ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে আমাদের মাঝে আনছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আমরা সবাই সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আসেন তো দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর দুরূদ পড়ো সবই খাটি মন দিল দিয়া, এই দুরূদ শুনিবেন নবী
মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরুদ পড়ে সদা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জঙ্গলেরি হরিণ বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা طلع البدر علينا من سميات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله भेजें रब हमारी दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन আলহামদুলিল্লাহ আমরা নাতির নাম করছেন কি আবু মাহজুরা আমি শেষ দিলাম বললাম কি বলেন জি সবাই প্রশ্ন একবার তিন প্রশ্ন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ليس توبة مرنا سنتاجي لا حد আমার ব্যাগে পাঠিয়ে আসো أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم توبہ قیامت صبوری باتوں سے اور صبوری کاموں سے اور بیعت کے عمل اوپر ہاتھ علامہ ڈاکٹر محمد منظور الاسلام صدیقی خلیفہ الحاج حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب اے میرے اس توبہ اور اس بیعت قبول اللهم آمین اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا الله أي پروردگار রব্বুল আলামিন আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসটির এই সম্পর্ক দিবাগত আল্লাহ আল্লাহ এই কারণ বাজার সিদ্দিকের মুজাহিদ নবীদের হালকা ইয়া আল্লাহ তোমার জিকির আজকার উদ্দেশ্যে একত্রিত হয়ে ইয়া আল্লাহ আমরা তোমার নামের সিফাতি নামে ইয়া আল্লাহ জিকির আজকার দুরূদ শরীফ থেকে সর্বশেষ নিজের গুনাহের জন্য তওবা করে মাবুদ তোমার শাহিদ দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের মজলিসের মধ্যে আমাদের ভুল ত্রুটি বেয়াদবি ইয়া আল্লাহ আপনার রহমতের দ্বারা নিজ গুনাহ ক্ষমা করে ইয়া আল্লাহ আপনার গাফফারুর রহিম নামের উসিলায় ক্ষমা করে আল্লাহ হাদিয়াটুকু সোনার মদিনা রাসূলের পাকের রওজা ছাড়া পৌঁছায় দেন আল্লাহ আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরাম তাবিঈন তাবে তাবিঈন আইনে মুস্তাহিদিন সালফে সালেহিন ইয়া আল্লাহ বুজুর্গানে দ্বীন দুনিয়ার আনাসে কানাসে যত মুসলমান মাইয়াত কবরে শহীদ আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়া দিন আল্লাহ খাস করে মানিকগঞ্জ মসজিদ দক্ষিণ চত্বরে ঘুমিয়ে আছে দাদা হুজুর ইয়া আল্লাহ ইমাম করা সকলের রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায় দেন ইয়া আল্লাহ আমার মুর্শিদ কিবলার আমল নামের হাদিয়াটুকু কবুল করে দেন আল্লাহ মুর্শিদ পরিবারের যে যেখানে আছে তাদের আমল নামের হাদিয়াটুকু কবুল করে দেন ইয়া আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে আল্লাহ এত লাইট ফ্যান তাও আমাদের কত কষ্ট অন্ধকার কবরে আছে আল্লাহ জানি না তারা কি অবস্থায় আছে রব্বুল আলামিন আপনি ভালো জানেন
আল্লাহ তাদের রোহের মধ্যে হাতিয়াটুকু পৌঁছাই দিন আল্লাহ তাদের কবরকে আপনার নূর দ্বারা মুনাওয়ার করে দিয়ে আল্লাহ জান্নাতের খুশবু দ্বারা তাদের কবরকে গুলজার করে দিয়ে আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের পোশাক পরাই দিয়ে আল্লাহ আপনার কাছে মনসুর বন্ধ হিসেবে কবুল করে ক্ষমাপ্রাপ্ত হিসেবে কবুল করে ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জিন্দগির গুনাহ কথাগুলিকে মাফ করে দিয়ে ইয়া আল্লাহ আপনার বান্দা হিসেবে আপনার হাবিবের উম্মত হিসেবে আপনার শাইখের রূহানি সন্তান হিসেবে ইয়া আল্লাহ কবুল করে নিয়ে ইয়া আল্লাহ আপনার ওলির রূহানি সন্তান হিসেবে আমাদেরকে কবুল করে নিয়ে রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের পরিবার পরিজন যে যেখানে আছে আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ সহি পথে চলার তৌফিক দান করে দিয়ে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করে দিয়ে আল্লাহ আপনার হাবিবের রেখে দেওয়া সিলসিলার উপরে চলার তৌফিক এনায়েত করে দিন রব্বুল আলামিন আজকে আমাদের একজন বিশেষ মেহমান দুনিয়াতে আসছে আমাদের মুক্তার ভাই নাতি জয় হয়েছে আল্লাহ আল্লাহ তাকে আপনি আপনার ওলি হিসেবে কবুল করে নিয়েন আল্লাহ একজন হক্কানি হাফেজ আলেম হিসেবে আপনি কবুল করে নিয়েন দ্বীনের একজন দাঈ ও খাদিম হিসেবে কবুল করে নিয়েন আল্লাহ ধনে জনে মানে ইজ্জতে ভরপুর করে দিয়েন আল্লাহ সমস্ত দিক থেকে আপনি তাকে সুস্থতা এনায়েত করে দিয়েন ইয়া আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ আপনি আমাদের আগামী প্রজন্মের জন্য একজন আদর্শ মানুষ হিসেবে করে দিন ইয়া আল্লাহ তার পিতা মাতার কলিজা যেন ঠান্ডা করতে পারে পিতা মাতার সেবা যেন করতে পারে এবং তৌফিক তারা দান করে দিয়ে এবং মানসিকতা তারা দান করে দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের যারা সন্তান আছে প্রত্যেককে নেককার বানায় দিয়ে ইয়া আল্লাহ পিতা মাতার সাথে কর্মবর্তারি করতে পারে এমন সন্তান হিসেবে কবুল করে আল্লাহ যে পিতা মাতার ফরমাবরদারি করেন আল্লাহ সে আপনার ফরমাবরদারিও করবে না আল্লাহ পিতা মাতার সাথে যে নাফরমানি করে আল্লাহ আপনার দপ্তরেও নাফরমান হিসেবে তার নামটা উঠে যায় আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের সন্তানদেরকে আপনি এই কাতারে নিয়েন না আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে আপনার ফরমাবরদার আমাদের ফরমাবরদার বানায় দেন ইয়া আল্লাহ কোরআন সুন্নাহর উপরে চলতে পারে সেই তৌফিক এনায়েত করেন এই সৃষ্টি সাবরিয়ার খাদিম হিসেবে তাদের সকলকে কবুল করে নেন আল্লাহ আপনার জাকিরিন হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ আপনার হাবিবের উম্মত হিসেবে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন আমাদের কামাল ভাই ইমাম সাহেব অসুস্থ আমাদের সভাপতি সাহেব অসুস্থ আল্লাহ আরো যারা অসুস্থ আছে পীর ভাইরা আমাদের দুরু ভাই অসুস্থ ছিল আল্লাহ এখনো পরিপূর্ণ সুস্থ না আল্লাহ আপনি সবাইকে পরিপূর্ণ সুস্থ জানেন ইয়া আল্লাহ আমাদের এই দোয়া যে যেখান থেকে দেখতেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের পীর ভাই পীর বোন যে যেখানে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আমার শাইখুল ইসলাম তাদেরকে মাফ করে জান্নাত ইয়া আল্লাহ আমাদের আগামী বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ আমার শাইখের প্রত্যেকটা মিশনকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ আমরা সকলে যেন এর সাথে স্বতঃস্ফূর্ত সম্পৃক্ত থাকতে পারি সেই তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ হালকা করে খায়র বরকত এনায়েত করেন ইয়া আল্লাহ যিনি হালকা ঘরটা বহন করে চলছেন আমাদের আব্দুল রাজ্জাক ভাই ব্যবসা বাণিজ্য তারাকে এনায়েত করে দেন আল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্য তারাকে এনায়েত করে দেন আল্লাহ আপনার পথে খরচ করার মন আছে আপনার ধন দিতে আল্লাহ কি পূর্ণতা করেন আল্লাহ আল্লাহ পরীক্ষা নিয়েন না আল্লাহ পরীক্ষা নিলে আপনার পাস করতে পারবো আল্লাহ আল্লাহ প্রত্যেকের কামাই রোজগার আপনি বরকত দান করে দেন ব্যবসা বাণিজ্য তারাকে এনায়েত করে দেন ইয়া আল্লাহ চাকরি যারা করে আল্লাহ তাদের কামাইতে বরকত দান করে দেন ইয়া আল্লাহ সবাইকে আপনি তারাকে এনায়েত করে দেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে যাদের আর্থিক দুর্বলতা আছে আল্লাহ আপনি সবল করে দেন যারা বিভিন্ন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ 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 এই কাওরান বাজারকে আপনি মানিকগঞ্জ দরবারের একটা বিশাল শক্তিশালী ঘাঁটি হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ সবচেয়ে বড় জন্মে গফির এখানে যেন পীর ভাই রুহানি সন্তান আমার শাইখের থাকে সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আল্লাহ জাকিরদের কলম খুলে আপনি খুলে দেন আল্লাহ এই হালকার মধ্যে একটা তাওয়াজ্জু আপনি সকলের সৃষ্টি করে দেন ইয়া আল্লাহ আমার শাইখের তাওয়াজ্জু যেন সবসময় এখানে থাকে আমরা পাই সেই তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন আল্লাহ আমরা যা চাইছি যা চাইতে পারিনি আপনি সব জানেন আমাদের যার যা দরকার আপনার গায়বী খাজানা থেকে পুরো করে দেন আল্লাহ আপনি আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله برحمتك يا رب